আমরা সবাই জানতাম 103 আর 103 কে দেখতে পারে না, কিন্তু বর্তমানে শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে নায়িকা নিয়ে নতুন কথা শুনলাম। অভিনেত্রী মারিয়া একটি ইন্টারভিউতে বলতেছে শাকিব খানের নায়িকা সাবিলা নূর কিভাবে হয়। উনি নাটকের একজন অভিনেত্রী, ওনার চোখেই লাগে নাই। উনি বলতেছে নাটকের অভিনেত্রী সাবিলা নূর কিভাবে শাকিব খানের তাণ্ডব সিনেমা নায়িকা হয়। কিন্তু দেখেন, উনি কিন্তু নাটকের একজন অভিনেত্রী। ওই সিদ্দিক, অভিনেতা সিদ্দিকের বউ এই মারিয়া, যার সাথে বর্তমানে তালাক হয়ে গেছে মারিয়ার, সিদ্দিকের সাথে, অভিনেতা সিদ্দিকের সাথে। কিন্তু উনি যে কথাটা বললো যে নাটকের অভিনেত্রী সাবিলা নূর ওনার কাছে নায়িকাই মনে হয় না। আচ্ছা, একটা সিনেমার নায়িকা নাটকের নায়িকার মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। হয়তো নায়কের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। আবার তিনি আরেকটা কথা বলছেন, খুব ভালো লাগছে, যে নিশু নাটকের কি অভিনেতা, নাটকের হিরো বলা যায়, কিন্তু সিনেমাতে ওনাকে ভাল লাগে না এবং সিনেমার মধ্যে ওনাকে নায়কের মতো মনে হয় না। এই কথাটা বলা যায়, কিন্তু কেন? অনেকে আবার বলতে পারেন নায়িকার ক্ষেত্রে নায়িকা বলা যায়, আপনি বললেন নায়িকা হওয়া যায়, একজন নাটকের নায়িকা সিনেমারও নায়িকা বলা যায়, কিন্তু একজন নাটকের অভিনেতাকে কিভাবে আপনি নায়ক বলতে পারেন না? কিন্তু ভাই, একটা মানুষের ফেসের মধ্যে নায়ক ভাবটা থাকতে হয় কমে। বাংলাদেশের ভিতরে তামিল তেলুগু যাই হোক না কেন, তারা সবাই নায়ক। তাদের চেহারা লাগে না, তারা এমনিতে সবাই নায়ক। কিন্তু বাংলাদেশে চেহারা যদি ভালো না হয় তাকে নায়কই বলে না ভাই। আর যাই হোক, অভিনেতা আফরান নিশোর চেহারা ভালো, কিন্তু নাটকের জন্য আর সিনেমার জন্য নায়কের যে একটা চেহারা দরকার, সেই চেহারার মধ্যে ওনাকে মিল খায় না। যেমন নাটকের আরেক অভিনেতা অপূর্ব, ওনাকে আবার দেখতে নায়কের মতো লাগে। অপূর্ব কিন্তু আফরান নিশোর চেয়ে খুবই স্মার্ট আমার কাছে মনে হয়। ওনাকে আবার উনি যখন নাটক করে তখন আমার কাছে মনে হয় উনি নায়কের ভূমিকায় যদি সিনেমা অভিনয় করতো ওনাকে নায়কের মতোই লাগতো। ওই জার্জির চোখে একটা ধারণা থাকতে পারে না। কিন্তু যাই হোক, যে মারিয়া যেই কথাটা বললো, নাটকের সাবিলা নূরকে ওনার নায়িকা মনে হয় না। উনি নাকি সিনেমার অফার পেয়েছিল শাকিব খানের, সিনেমাটা অন্য কারণে করতে পারে নাই। এটা অভিনয় ক্ষেত্রে না, একটা গানের, যেমন ওই চাঁদ মামা একটা গান ছিল না, বরবাদ সিনেমার আইটেম গান, এই আইটেম গানের নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল ডান্স করার জন্য ওনাকে। নুসরাত জাহানের সাথে, জাহান থাকবে না, উনি থাকবে, এরকম একটা কথা শুনছিলাম। কিন্তু উনি করে নাই, বা অন্য সমস্যার কারণে সিনেমাটা আর গানটা করতে পারে নাই। কিন্তু উনি একজন নাটকের অভিনেত্রী, সাবিলা নূরও নাটকের অভিনেত্রী। আচ্ছা, আপনারাই বলেন উনাকে কয়জন চিনেন, আর নাটকের অভিনেত্রী সাবিলা নূরকে কয়জন চিনেন? অবশ্যই সাবিলা নূরকে সবাই চিনে। উনি নাটকের একজন অভিনেত্রী, আমিও চিনতাম না। কিছুদিন আগে যখন একটা কথা বলছিল শাকিব খান কিনে কথা বলছিল, তখন কিন্তু চিনতে পারলাম। আসলে শাকিব খানকে নিয়ে যে নায়িকারে কথা বলে তাদেরকে যদি আমরা নাও চিনি, চেনা যায়, চেনা হয়ে যায়। ওই একটাই কথা ভাই, 103 আর 103কে দেখতে পারে না। কিন্তু উনার একটা কথা ভালো লাগছে আমার, যে ওটিটিতে মোশাররফ করিম, আফরান নিশু যারা যারা নাটকের আছে তাদেরকে ওইখানেই ভালো লাগে, কিন্তু সিনেমার ক্ষেত্রে সিনেমায় ভালো লাগে না। যাই হোক, মোশাররফ করিম ভাইয়ের চক্কর, এটা সিনেমা বলা যায়, উনি কিন্তু অভিনয় করেছে মোশাররফ করিম ভাই। আর যারা আফরান নিশোর ভক্তরা বলেন আফরান নিশো একজন নায়ক, এটা মেনে নিতে পারলাম না ভাই। উনি কোন দিক থেকে নায়কের মতো মনে হয়? কোন দিক থেকে নায়কের মতো মনে হয়? যিনি নাটকে মুচির ক্যারেক্টারে অভিনয় করতেন, এমন কোনো ক্যারেক্টারের বাদ নাই আফরান নিশো ভাই অভিনয় করেন নাই। কিন্তু অভিনয় কিন্তু ভালো ওনার, উনি নাটকেই বেস্ট। আফরান নিশোর ভক্তরা হয়তো ওনাকে নায়ক বলে গণ্য করবে না, হয়তো অভিনেতাই বলে গণ্য করতে পারে, ধরতে পারে। তো যেই মারিয়ে কথাগুলো বললো যে একজন নাটকের সাবিলা নূর কিভাবে নায়িকা হয়ে গেল শাকিব খানের, উনি কথাটা একদম উড়াই দিলেন, নিতেই পারলেন না। কিভাবে নায়িকা হয়? হাসতে স্যার বলতেছে ওই যে এক খাইতে আরেক দেখতে পারে না, এরকম হয়েছে ভাই। বাংলা সিনেমাতে দেখবেন নায়িকারা নায়িকাকে দেখতে পারে না, নায়ক নায়ককে দেখতে পারে না। যেমন শাকিব খানের নিয়ে অনেক নায়করা কিন্তু উল্টাপাল্টা কথা বলে। ওই যে কথাই আছে না, ওই চান্স যখন আমি পাই না তখন কথা বলার তো ওয়ে খুঁজতে হবে, আর ভাইরাল হওয়ার জন্য আর শাকিব খানের নামটা ব্যবহার করতে হবে, এবং সঠিকভাবে নয়, একটু নেগেটিভভাবে। যে কথাটা বললে সবাই আমাকে খারাপ খারাপ কমেন্ট করবে,
গালিগালাজ দিবে, আমি ভাইরাল হব, এমনটাই, তাই না? কিন্তু দেখেন, যে ইকবাল সাহেব, আবারও কথাটা বলতে হয়, যে ইকবাল সাহেব শাকিব খানের বরবাদ সিনেমা দেখে ওনার ভালো লাগছে মোটামুটি, কখনো শাকিব খানের সাথে দ্বন্দ্ব হওয়ার পর কখনো ইকবাল সাহেব বলে নাই যে শাকিব খানের সিনেমাটা ভালো লাগছে। সেখানে নায়ক জয় চৌধুরী এই সিনেমাটা ওনার ভালো লাগে নাই। এখন বলেন, যে লোকটা শাকিব খানের বদনামি করে, এই লোকটাই বলো বরবাদ সিনেমাটা কয়েকটা সিন, সবটা ভালো লাগছে না, কয়েকটা সিনে ওনার কাছে ভালো লাগছে, ওনার কাছে নাকি এই সিনেমাটাই ভালো লাগছে না। যাই হোক, এই মারিয়ার মতো কিছু নায়িকা আছে যারা শাকিব খানের সাথে নিজেকে তুলনা করে, মানে শাকিব খানের সাথে নায়িকা হওয়ার জন্য প্রস্তুত তিনি মনে করে, বা শাকিব খানের যোগ্য বলে মনে করে, কিন্তু অন্য একজন নায়িকা হলে এটা মনে করে না। কারণ এক খাইতে আরেক দেখতে পারে না। সব হচ্ছে কি জানেন, এই হচ্ছে বাংলাদেশের নায়িকাদের একটা বদভ্যাস। বা আমার মনে হয় না যে বলিউডের মধ্যে, ভারতের মধ্যে এই কাহিনী চলে, এক নায়িকাকে খোঁজা দিয়ে আরেক নায়িকাকে মানে অসম্মানিত করা। নাটকের অভিনেত্রী সাবিলা নূর কিন্তু নায়িকা হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং যারা যারা মন্তব্য করেছিলেন যে শাকিব খানের নায়িকা হিসেবে সাবিলা নূর বেস্ট, না, ভালো লাগবে না, আমি বলতে চাই তাণ্ডব সিনেমাতে সেইভাবেই পরিচালক রায়হান রাফি ওনাকে উপস্থাপন করবেন সিনেমার পর্দায়, দেখলে আমরা বুঝতে পারবো যে শাকিব খানের নায়িকা হওয়ার জন্য এই সাবিলা নূরকে দরকার ছিল। তো কিছু মানুষের মন্তব্য ধরে রেখে লাভ নাই, কারণ শাকিব খানের পরিচালক শাকিব খান যাকে নায়িকা হিসেবে চাবে, তারা যদি করার ইচ্ছা থাকে, তাদের যদি ভাগ্যে থাকে, অবশ্যই শাকিব খানের নায়িকা হবে। বাংলাদেশের নায়িকা বহুত আছে, তার মধ্যে কয়জন আছে ভাই নাটকের যারা অভিনেত্রী, তাদের দিয়ে যদি সিনেমা করানো যায় শাকিব খানের সাথে, তাহলে তারা একটা ভালো পজিশনে যাবে, একটা সিনেমা নায়িকা হিসেবে পরিচিত পাবে। এইটা অনেকের ভালো লাগে না ভাই। এই বিষয়টা কিছু কিছু এমন, এই নায়ক সিদ্দিকের স্ত্রী যার সাথে ডিভোর্স হয়েছে মারিয়া, এরকম মারিয়া শাকিব খানের নায়িকা যারা নাটকের হবে তাদেরকে দেখতে পারবে না, কারণ ওই যে নিজে চান্স পান না। হয়তো উনি বলছে পেয়েছিলেন বরবাদ সিনেমা আইটেম গানে গান গাওয়ার জন্য, ওনাকে বলছিলেন, হয়তো এটা কীভাবে বলছে আমি জানি না, কিন্তু ওনাকে কি আইটেম গানে ভালো লাগছিল? শাকিব খান সে ভালো লাগতো? কখনোই না। কারণ নুসরাত জাহানের যেই শরীরের গঠন, সেটা কিন্তু ওনার সাথে কখনো যাইতো না। নুসরাত জাহানই বেস্ট সে আইটেম গানের জন্য, এই মারিয়া কিন্তু বেস্ট হতেন না, কারণ উনি নিজেকে দাবি করে বা নিজেকে তিনি এমনটাই মনে করে যে শাকিব খানের নায়িকা হলে ওনাকে অনেক বেশি ভালো লাগতো। বুঝছেন, এ হচ্ছে বাংলাদেশের নায়িকাদের মনের অবস্থা।